খামারির সাথে এ কেমন নির্মমতা। শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে বিনষ্ট করা হয়েছে খামারির প্রায় ২৫ লাখ টাকার মাছ। আমার একটা জিনিস আমার অনেক টিয়া লাগে। আমার ৩টা বাচ্চা আছে ছোট ছোট। আমার স্বামী মেম্বার সত্তর কোনো কিছু ইনকাম নাই। এটা আপনারা দেখতেছেন সরকারের কি অবস্থা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমি আমার ফ্যামিলি লয়ে কিভাবে আমি চলবা, এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। আমার সরজমিনে গিয়ে দেখা যায় বিষ প্রয়োগের ফলে পুকুরটিতে মরে ভেসে উঠেছে অনেক মাছ। কিছু মাছ আবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তীরে এসে। বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ বিনষ্ট করার এমন অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের কুড়িকনিয়া গ্রামে। এমন অমানবিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের অন্য মাছ চাষিরাও। এই ব্যবসাটা আমি নিজেও করি এই গ্রামে। হয়তো এইরকম যদি ঘটনা এইরকম ঘটতে তাহলে তো আমরাও তো এই ব্যবসাটা করতে একটু ভয় লাগবো। জানা যায় বছর ৫ আগে পৈতৃক সূত্রে পাওয়া ৪০% এই পুকুরটিতে মাছ চাষ শুরু করেন কুড়িকনিয়া গ্রামের ইউপি মেম্বার মোহাম্মদ ফজলুর রহমান লিটন। এবছর পুকুরে প্রায় ১৫ লাখ টাকার শিং মাছের পোনা ছেড়েছিলেন তিনি। রমজান শেষে সেসব মাছ ২৫ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা ছিল তার। আমি মাছ চাচ্ছিলাম ১,৪৫,০০০ মাছ চাচ্ছি, আর ইনভেস্ট গেছে আমার ১২ থেকে ১৩ লক্ষ টাকা। ইনভেস্ট নিয়ে ২৫ লক্ষ টাকার মতন আমার ধ্বংস করে দিচ্ছে। এই রমজানের পরে আমি বিক্রি করেছিলাম মাছটা, আমার ধ্বংস করে দিচ্ছে। আমি সুষ্ঠু বিচার পাই। ভুক্তভোগী লিটনের অভিযোগ, গেল ৭ মার্চ দিবাগত রাতে চাচাতো ভাই কামাল মিয়াকে তিনি ঘোরাঘুরি করতে দেখেছেন তার পুকুরের কাছে। পরবর্তীতে ভোর রাতে দেখেন পুকুরে মাছগুলো ভেসে উঠতে। পূর্ব শত্রুতার জেরে তার ওই চাচাতো ভাই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছে বলে অভিযোগ তার। গেছে রাত্রে আমার এই পুষ্কনির মধ্যে বিষ পালায়া যেবেলা যায় এবেলা আমি রাস্তায় পাইছি। আমি ফাটি গেছিলাম, আগুন লাগিয়েছে নিতে দেওয়ার সময় এবেলা আমি রাস্তায় দেখছি লিঙ্গি মারিয়া যাইতেছে কামাল করে নাম। এই ঘটনাটা ঘটছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, এটা যাতে আইনগত আমি সুষ্ঠু বিচার পাই। এই ঘটনাটা করলো আমার ২০ লক্ষ টাকার মতন আমার ইনভেস্ট হলো। ভুক্তভোগীর স্বজনেরা জানান এই পুকুরের মাছ চাষের আয় থেকেই চলে লিটনের সংসার। কিন্তু বিষ প্রয়োগে পুকুরের বেশিরভাগ মাছ মারা যাওয়ায় ও হাজার হাজার মাছ বিনষ্ট হওয়ায় এখন মাথায় হাত পড়েছে লিটনের। এটা বিক্রি করবো ঈদের পরে, তারপর ব্যবসা করবো। আমাদের নিঃস্ব করে দিচ্ছে সূত্রতাম করে বিষ প্রয়োগ করে। আয়ের উৎস এই পুষ্করিণী ছিল, এখন এটা শুদ্ধ করে বিষ পালিয়ে চাষ করে দিয়েছে। এখন এটাই আমাদের সুষ্ঠু বিচার চাই। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কামাল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন তিনি। এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আমি এই সম্পর্কে জড়িত না। এটা আমার ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। আমি এটা জড়িত না দাদা।